দেখুন, তো আজকে চলে আসলাম নতুন আরও একটি রান্নার রেসিপি নিয়ে। তো আমি 2 দিন রেসিপি দেই নাই, আজকে রেসিপি দিচ্ছি। দেখেন কি কি রান্না করি। আমি এখানে রান্না করব করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি রান্না করব। আর রান্না করব ফুলকপির তরকারি, সিম আলু ফুলকপি দিয়ে শুধু তরকারি হবে এটা। এখানে কোনো মাছ দিব না আমি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু নরম হলে তারপর আমি করলা ভাজিগুলো দিয়ে দেবো। করলা আর আলু একসাথে কেটে রাখছি। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। এখানে তো আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব। তো চিংড়ি মাছ দেওয়ার পরে একে একে আমি কিছু মশলাও দিব, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, একটু আদা রসুন, একটু মশলা দিয়ে করলা ভাজিটা করব। তো এই যে এখানে সব মশলা দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি। তো এটা আমি এখন মিক্স করে নিই ভালো করে। এই যে এখানে আমি করলা ভাজিগুলো দিয়ে দিচ্ছি। করলা কাটা এখানে পেঁয়াজ ফুল আছে, আলু, করলা। তো আমি একবারেই বাগার দিয়ে ভাজিটা করছি। এটাকে আবার ভাপ দিয়েও করা যায়। ভাপ মানে যে যেমন চিংড়ি মাছ সব মশলা এবং করলা একসাথে ভাপায় আর তারপরে বাগার দিতে হয়। তো আমি এখানে একবারেই বাগার দিচ্ছি। এই যে আমি এখানে সব একসাথে মিক্স করে নিচ্ছি। তো এখন এটাকে আমি একটু ঢেকে রাখবো। তো এটাকে করলা বলে না উস্তা বলে আমি ঠিক জানি না, আমি এটাকে করলাই বলতেছি। তো ভাজিটাকে আমি এখন ঢেকে রাখবো অল্প একটু কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। বেশি ঢেকে রাখলে আবার তিতা হয়ে যাবে। কড়াটা ওঠানোর পর এখন ভাজিটা এরকম আছে, ভাজিটা হাফ ডান হয়েছে। আর একটু ঢেকে রাখবো আমি এখন। এই যে ভাজিটা আমার হয়ে গেছে। এখন গ্যাসটা আমি বন্ধ করে দিব। আর এই চুলাতে আমার চাচির ডাল, টমেটোর ডাল। শীতের মধ্যে আমাদের টমেটো ডালটা একটু বেশি রান্না করা হয়। আর এখানে আমি ফুলকপির তরকারি রান্না করব। তো এখানে আমি কিছু বড়ি ভেজে নিব, বড়িও দিব। এই যে বড়িগুলো এখন একটু লাল লাল করে ভেজে নিব। এগুলো বাজারের কেনা বড়ি। ফুলকপির তরকারি রান্নার জন্য আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এখানে আমি বড়িটাও ভেজে নিচ্ছি, ভেজেও খাই রাখছি। এটা আমি মাছ ছাড়া রান্না করতেছি এই তরকারিটা। মাছ ছাড়া ওই তরকারিটা খুবই মজা হয়। তো আমি এখন আমার আম্মুর বাসায় আছি। আমার আম্মু একটু অসুস্থ, এই জন্য এখানে রান্না বাড়া হচ্ছে আমার। যে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। আদা রসুন, হলুদ, মরিচ এবং ধনিয়া পাতা। লবণটা আমি আগেই দিয়ে দিছি। এই যে মশলাগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখানে এটা কষাই নিব। বাইরে খুবই শব্দ হয়, কারণ যে পাশের বাড়ি আমার চাচার কাজ চলতেছে বিল্ডিংয়ে। আমাদেরও চলতেছে কাজ, আমাদেরটা আপাতত এখন বন্ধ আছে। আমাদের ছাদে রান্নাঘর করবে। এতদিন সিঁড়ি কোঠায় ছিল, তো ওটা ভেঙে ফেলছে, এখন ছাদে রান্নাঘর করবে। তো মশলাটা কষাই নিই আমি। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিব। এই যে ফুলকপিগুলা, এখানে সিম আলু। এই যে সবজিটা আমি এখানে মিক্স করে নিয়েছি। সবজিটা একটু কষাতে দেব। কষানো হয়ে গেলে তারপর আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। তো সবজিটাকে আমি এখন ঢেকে রাখবো। এটা থেকে একটু পানি উঠবে, এই পানিতে এটা কষানো হয়ে যাবে।
এই যে আমি ঢাকনাটা উঠাই দিচ্ছি, তো এখন তরকারিটা আমি নেড়ে দিব। এটা আর একটু কষানো হবে, যদি পানি উঠছে। সবজিটা দিয়ে যথেষ্ট পানি উঠেছে, এই পানিটাকে শুকায় ফেলতে হইব লাড়াচাড়া করে। তো এই যে সবজি আমার কষানো হয়ে গেছে, এখানে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। এই যে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিছি, পানি দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। এখানে আমি এখন বড়িগুলো দিয়ে দিছি, আর উপর দিয়ে দিয়ে দিতে হবে কিছু ধনেপাতা আর ভাজা জিরা গুঁড়ো। এখানে আমি ধনেপাতা দিয়ে দিছি, আর দিয়ে দেবো হচ্ছে এখন ভাজা জিরে গুঁড়ো। এই যে হয়ে গেছে আমার রান্নাটা। এই তরকারিটা সকালবেলা খেতে খুবই মজা লাগে। তো আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।